পত্রিকার মাহফিলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানী ব্যক্তি দিদার আলম ভাই, আমাদের বড় ভাই জাকির ভাই, এখানে আছেন দরবেশ ভাই, আব্দুল্লাহ ভাই, আমার অনেক বন্ধু আছেন পিছনে জিয়া, এখানে আমাদের আরেক পত্রিকার নির্বাহী সম্পাদক আমার আমার পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম ভাই, আমার সকলেই যারা কাজ করে তাদেরকে সকলকে আমি সময় কম এর মধ্যে বলতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আজকে এই দৈনিক পত্রিকা প্রলয় পত্রিকা যেটা আমি শুরু করতে গিয়েছিলাম 20শে আগস্ট, এই পত্রিকা শুরু করা থেকে এ পর্যন্ত প্রতিটি দিনে দিলে যে অবস্থান আমার বাধা বিঘ্ন হয়েছে, আমি আজকে আমার বারবার এবং বরিষ্ঠ নেতা দিদার আলম ভাই, উনি আমাকে ভালো করে চেনেন, আমি তাকে অনেকবার বলেছি আমার পিছনে লেলিয়ে দেওয়া যে আওয়ামী লীগের সন্ত্রাসী থেকে শুরু করে আমি আমার মাথা 11টি সেলাই লেগেছে, তারপরে আমি আমার পত্রিকা কখনো কোনদিন থেকে থাকিনি। আমার জন্য জেলা প্রশাসন কার্যালয় থেকে টিভি, এনএসআই, ডিজিএফআই থেকে শুরু করে সকল জায়গায় আমার নামে বারবার অভিযোগ দেওয়া হয়েছে, সবকিছু মিথ্যা। আমার কথা হচ্ছে আমি রাস্তায় ঘুরে বেড়াই, তারপর আমার পত্রিকা 2024 সালের 20শে আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত একদিনও বন্ধ রাখা হয়নি। প্রতিদিন শুরু থেকে এই পর্যন্ত শুধু একদিন বাংলাদেশ 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে একদিন বন্ধ হয়েছে, এ পর্যন্ত আমরা বন্ধ রাখিনি। এই আমার শ্রদ্ধেয় জাকির ভাই একটা কথা বলেছিলেন যে এই পত্রিকার ভিতরে শ্রম, মেধা, টাকা সবকিছু লাগে। আজকে যে অবস্থান দাঁড়িয়েছি আমরা, আগে কাগজের যত দাম ছিল তার চেয়ে 5 গুণ দাম কাগজের ভিত্তি। আমাদের এই শিল্প সমাজকে কেউ কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না, কেউ কোনো প্রতিবাদ করে না, কেউ কোনো প্রোটেস্ট করে না। আমরা মিডিয়া, আমি একটা স্লোগান দিয়েছি, আমরা সাহসী সৈনিক। আমরা যে কথা বলবো, এই কথা বলার ভাষা এতদিন ছিল না, এখন তো কথা বলার ভাষা আছে। আমি আমাদের শ্রোতাদের বড় ভাইদেরকে রিকোয়েস্ট করবো এবং আমি এই আজকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমরা প্রতিবাদী হই। আমরা কেন হাসিনা স্বৈরাচার সরকারের কেন এখনো প্রতিবাদ আমরা থামতে পারি না। আমি আসলে সময় সংকীর্ণ, আজকে আমাদের বলার ভাষা নেই। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি আমার সবাইকে, আমার সহযোগিতা এবং আমার সকল পত্রিকার মিডিয়ার সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেষ করছি। আসসালামু আলাইকুম। দিদার ভাই সারাদিন সিয়াম সাধনা শেষে ইফতারের পূর্বের এই পবিত্র মুহূর্তে সকলকে আমি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আইনের শাসন, সুশাসন এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার লড়াইয়ে সাংবাদিকদের রুজি এবং অধিকার পুনরুদ্ধার, অধিকার আদায়, অধিকার রক্ষার লড়াই প্রধানতম সংগঠন জাতীয় পর্যায়ে ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এই মঞ্চে আছে আজকের এই আয়োজনের সভাপতি, পত্রিকাটির অন্যতম স্বপ্নদ্রষ্টা, যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আছে আমার সহকর্মী, সহযোদ্ধা, ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য আব্দুল্লাহ মজুমদার, নিজামুদ্দিন এলাইন, দরবেশ নিজাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক, ঢাকার বুকে প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান প্রিয় বড় ভাই জাকির হোসেন, আমার সহকর্মী, সহযোদ্ধা, এই অনুষ্ঠানের উপস্থাপক, দৈনিক প্রলয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা প্রিয় সহকর্মী মেহেদি, সামনে আছে আমার আরেক সহকর্মী রাসেল, জিয়া, তৌহিদ সহ সকলকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
আমি আমার প্রিয় ভাই, প্রিয় সহকর্মী, জনপ্রিয় গণমাধ্যম আমাদের কণ্ঠে নির্বাহী সম্পাদক মেয়াজি সেলিম ভাইয়ের একটি বক্তব্য আমি যেটা তিনি বলেছেন তার সাথে আমি একমত। এই স্বাধীনতা দিবস বা আজকের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সরকারিভাবে যে করপত্র দিয়েছে, সেখানে বিগত ফেসিস্ট সময়ে যারা নানাভাবে অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে ভোগ করেছে, তারাই অনুরূপ সুবিধা নতুন করে পেয়েছে। এটা আমাদের শীর্ষ সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নজরে এসেছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল হাসান শাহীন এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা যা যা পদক্ষেপ নেওয়া সেটি নিব ইনশাআল্লাহ, আমি সেদিন ভাইকে আশ্বস্ত করতে চাই। পাশাপাশি প্রলয়ের যে মেকআপটি দেখলাম আমি, অত্যন্ত অসাধারণ একটি মেকআপ। এই প্রলয়ে করবার ক্ষেত্রে যে বাধা, যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন আমাদের নির্বাহী সম্পাদক কথাটি বলেছেন। আমার বিশ্বাস যে কোনো মহৎ কাজের শুরু করতে গেলে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধা আপনি সেই বাধাই পেয়েছেন। যদি ধৈর্য ধরে একটি বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসাবে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারেন এবং বর্তমানে যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ফেসবুক সহ যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, যেখান থেকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সেখানে ইনকামের সুযোগ আছে, সেটি যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আগামী দিনে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন না বলে আমার একটি পরামর্শ। পাশাপাশি দৈনিক পত্রিকাগুলোকে সরকার অনলাইন মিডিয়া হিসেবেও পাশাপাশি নিবন্ধন দিতে আপনারা সেই প্রচেষ্টা এগিয়ে যাবেন। আমি আমার তরফ থেকে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ যে কোনো ধরনের সহযোগিতা অথবা মন্ত্রণালয়ের কোনো কর্তৃপক্ষের কাছে যদি আপনাদের পক্ষে কোনো ধরনের কথা বলে সুপারিশ করে সহযোগিতা করা যায়, সেই ক্ষেত্রে আমরা সেটি করব, এই আশ্বাস আপনাকে দিতে পারি। আর কথা বেশি বাড়াবো না, তো মোনাজাত হোক। আমরা দেশ ও জাতির জন্য আমাদের কল্যাণের জন্য আমরা মোনাজাত করব। আমি শুধু এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই, 5ই আগস্টের আগের 36 দিন এবং তার আগে প্রায় 16.5 বছর বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই উপলব্ধি থেকে এবং বৈষম্যকে কেন্দ্র করে আমাদের মেধা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠিত হব, চাকরিতে বিভিন্ন করব, এটা আমাদের অধিকার ছিল। আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে কোটা প্রথা চালিয়ে দিয়ে বাংলাদেশের মেধাকে উপেক্ষা করে একটি ব্যবস্থাকে বাংলাদেশে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে কোটা প্রথাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেছিলাম 2018 সালে। আমার দায়ের করা রিটটি মহামান্য হাইকোর্ট শুনানি শেষে খারিজ করে দিয়েছে, বলেছে যে কোটা হচ্ছে রাষ্ট্রের পলিসি ম্যাটার, সে কারণে আমার রিটটি খারিজ করে দেওয়া হয়। ওই রিট খারিজের পরে ওই সময় আজকের যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তরুণ তুর্কি, আমাদের ভিপি নূর সহ একটা ওই সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তারা তখন রাজপথে নেমে এসেছে এবং কোটার বিরুদ্ধে একটি আন্দোলনকে প্রতিষ্ঠিত করে সরকারের কাছ থেকে কোটাকে বিলোপ করে একটি সংস্কার করে দাবি তখন বাস্তবায়ন করেছে। কিন্তু আমরা দেখলাম 2024 সালের মে মাসে, জুন মাসে হাইকোর্ট অনুরূপ একটি রিটে আবারও কোটা ক্ষেত্রে মেধাকে বাদ দিয়ে কোটাকে বিভিন্ন ক্ষেত্রে কোটার সংখ্যা বাড়িয়ে একটি রায় দিয়েছে। সেই রায়কে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, প্রায় 2000 শহীদ, হাজার হাজার আহত, বাংলাদেশের মানুষকে
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দুর্বিষহ নিপীড়নকে মোকাবেলা করে 5ই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশের নিশ্চয়তা পেয়েছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আজকের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমকে আমরা যেভাবে দেখতে চাই সেভাবে এখনো নিশ্চিত হয়নি। সে কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আমরা বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস ঢাকা সাংবাদিক ইউনিয়ন গণমাধ্যমকে জনবান্ধব গণমাধ্যম হিসাবে নিশ্চিত করবার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে সেই সমস্ত প্রতিবন্ধকতা দূর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গণমাধ্যমের স্বাধীনতা এবং সেলিম ভাই যে কথা বলেছে ফেসিস্ট মুক্ত, বিভিন্ন জায়গায় ফেসিস্টরা যেভাবে এখনো ঘাপটি করে বসে আছে, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সেইগুলো আমরা চিহ্নিত করে আমরা তা নির্মূল করে কাঙ্ক্ষিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম হব। এই সক্ষমতা অর্জনের ক্ষেত্রে যে লড়াই, সেই লড়াই ঢাকা সাংবাদিক ইউনিয়নের পাশে আপনাদের সবাইকে চাই। আপনাদের পাশে আমরা থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন সে আশা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ। দৈনিক প্রলয় সফল হোক, সার্থক হোক, কাঙ্ক্ষিত গণমাধ্যম হিসাবে অভিষ্ট লক্ষ্য অর্জন করুন। আসসালামু আলাইকুম।